আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই থেকে একটি গল্প। গল্পের নাম ব্যাঙের সাজা। পার্ট ৮। ব্যাঙের সাজা। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়ে পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে আসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত করেছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে। আগে হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ, সে হঠাৎ ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে কক কক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে ধরে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে, তাই আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখের মধ্যে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যে ভয় দেখিয়েছিল, রাতে জ্বর হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজা সিপাহীরা ব্যাঙকে ধরতে গেল। ব্যাঙটা গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল। কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজা সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙের ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সেই কথাই বুলবুলিকে বলছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের নিচে নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ঢালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। শব্দ শিখি রাজার দরবার অর্থ রাজা যেখানে সভা করেন। সিপাহী অর্থ সৈনিক। গুজব অর্থ মিথ্যা কথা। রটানো অর্থ ছড়ানো। চাবুক অর্থ মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। নিচে শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করি। পিঁপড়া পিলপিল করে রাজার দরবারে গেল। মুরগি কক কক করতে করতে এলো। ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং। ব্যাঙের ঠ্যাং ধরে টানতে টানতে বলল, হেইয়ো হেইয়ো। পিঁপড়ে পিলপিল করে গেল রাজার দরবারে। লেজ থেকে রক্ত ঝরছে সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল শহরে। পিঁপড়ে রাজার দরবারে গেল কেন? পিঁপড়ে রাজার দরবারে মুরগির বিচার চাইতে গেল।
কে মুরগির ডিম ভেঙেছিল? সাপ মুরগির ডিম ভেঙেছিল। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? কাঁঠালের কষ লেগে ব্যাঙের গায়ে দাগ লেগেছিল।